উনি ব্যাগ নিয়ে এমনি উনি গাড়ি নিয়ে ওই পর্যন্ত গেছে, তখন আমি বলছি চোর 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 ভাই, আমার সব নিয়ে গেল। ওর ভিতরে আমার একটা ব্যাংক ছিল, টাকা থুতাম, আমার ছেলে নাই, আমার মরে গেলে মাটি দেবে কিটা। উনি ব্যাগ নিয়ে এমনি ওই রেলিং কি পিছনে বাঁধানো আছে, ওই জায়গা বাঁধারে দিয়ে টান, আর যেই আমি ওই পর্যন্ত গেছি, উনি গাড়ি নিয়ে ওই পর্যন্ত গেছে, তখন আমি বলছি চোর 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 ভাই, আমার সব নিয়ে গেল, আমার টাকা নিয়ে গেল, সিগারেট নিয়ে গেল, আপনারা ধরেন। আমি এই দোকান পর্যন্ত গেছি, কেউ সাড়া দেয় নাই। ওই হোটেলের লোকজন দাঁড়ায় দেখছে, হাসপাতালের লোকজন ওখানে দাঁড়ায় দেখছে, তারপর গাড়িটা নিয়ে ওই রবসবের বাড়ির সামনে দিয়ে চলে গেল। রুটি খাইছে, চা খাইছে, ব্যঞ্জন সিগারেট খাইছে, কলা খাইছে, কেলেমন খাইছে। খাওয়ার পরে এখন বাইরে যে উনি কথা বলছে, বললি কার সাথে কথা বলছে জানি না। তারপরে এসে গেছে, চাচা আমার একটা ঠান্ডা পানি এনে দেন। তা যেই ফ্রিজটা যখন খুলছে, বোতলটা নিয়েছে, তখন আর উনি দেখতে, তারপর দেখলো ওনার হাতে ছাপ, দেখে উনি তাতে দৌড় মারছে। এসে টাকা পয়সা ব্যাগ নিয়ে সব চলে গেছে, সিগারেটের ব্যাগ, যত টাকা সব সিগারেট কেনা। ওর ভিতরে আমার একটা ব্যাংক ছিল, টাকা থুতাম, আমার ছেলে নাই, আমার মরে গেলে মাটি দেবে কিটা, টাকা দেবে কিটা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। উনি করছে যে একটা পানি নিয়ে এসো বিতর্কে, এই বলে আমি এই দিক দিয়ে আস্তে 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 যাচ্ছি। যাওয়ার পরে আমি যে ফ্রিজ খুলেছি, ফ্রিজ খোলার পরে পানিটা তো হাত পাড়া আনবো, সেই পানিটা আনতে গেছি যখন, তখনই এই যে পেরেকের পর আমার ব্যাগ রয়েছিল বাঁধানো, ওইতে টাকা রয়েছে প্রায় 30-24 হাজার টাকা, আর 26-27 হাজার টাকা শেয়ার ছিল, ঈদের কোণে কিনে রাখছিলাম। আর এমনি আমার ওই খুকির মা আমার নাচ ছেলের জন্য এরকম দলা পাকাইয়া বেশ কয়েকটা মানে রাখছিল, মানে এই 50 টাকার নোট, 20 টাকার নোট, নতুন তা আর কি, এইগুলো রেখে রেখে উনি এইগুলো রাখছিল। তারপরে আমাদের এই কারেন্ট বিলের কাগজ, এদিক সেদিক বহুত কিছু ওই ব্যাগের ভিতরে ছিল। শাহ আলম নামে এক ভদ্রলোকের আমরা একটা চুরির অভিযোগ পেয়েছি, সেখানে পুলিশ টিম পাঠানো হয়েছে। পুলিশ টিম এটা বিস্তারিত তদন্ত করছে। আমরা বিভিন্ন সিসি ফুটেজ পরিদর্শন করছি। আমরা দ্রুতই এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।